জামাতের উপর বিএনপির হামলার অভিযোগ, প্রতিবাদে জামাতের সাংবাদিক সম্মেলন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামে জামাতের কর্মী সমাবেশে বিএনপি কর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। সকাল 11টার দিকে ওই গ্রামে এই ঘটনা ঘটে। এরা কোন দলের লোক? ওরা বিএনপি, আর ওদের সাথে আরো 10 থেকে 20 জন আমার আইডিয়া এরকম সেখানে আরো ছিল চারিপাশে, তারও সহযোগিতা করছে ওদের সাথে। মহেশপুর উপজেলা জামাতের পক্ষ থেকে দুপুর 2:30টায় সময় মহেশপুর ডাক বাংলার হল রুমে সাংবাদিক সম্মেলন করে গ্রেফতার দাবি করে জামায়াত ইসলাম। মহেশপুর উপজেলা জামাতের আমির ফারুক আহমেদ সাংবাদিক সম্মেলনে বলেন, সকাল 11টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ও রমজানের তাৎপর্য তুলে ধরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামে। হঠাৎ এই সমাবেশে কুল্লোপাড়া গ্রামের বিএনপির চিহ্নিত ক্যাডার হুয়াদ আলী ছেলে ঝুমুরের নেতৃত্বে মহিলাদের উপরে হামলা করে। তো আজকে এই শোনার পর আমরা মহিলাদের শরণাপন্ন হই। তারা আজকে স্বেচ্ছায় থানায় এসেছে, থানায় এসে অভিযোগ দায়ের করেছে। দায়ের করার পর আপনাদের সামনে সেই নির্যাতিত আমাদের মা বোনরা সহ আমরা হাজির হয়েছি যে আমরা কতদিন, বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট আমলে যে নিপীড়ন নির্যাতনের শিকার আমরা হয়েছি, আমাদের মা বোনরা হয়েছে। আমাদের হাতে একটা করে কোরআন শরীফ বা হাদিস শরীফের কোনো বই রাখার সুযোগ আমাদের ছিল না। 5ই আগস্টের পর যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা কি ধ্বংস হয়ে যাবে? এটা কি নষ্ট হয়ে যাবে কিছু দুর্বৃত্তের কারণে? আমরা এই জাতীয় অপরাজনীতির তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ঘৃণা করছি। বিএনপির ছত্রছায়া থেকে যে সমস্ত ব্যক্তিরা এই অপকর্ম চালিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে বলবো, হয় আপনারা তাদের নিবৃত্ত করবেন, না হয় তাদের দল থেকে বহিষ্কার করে বলবেন যে এই জাতীয় দুষ্কৃতিকারী লোক, তাদের স্থানে কোনো জায়গা নাই। আমরা আমাদের বোনেরা আদালতে কোর্টে মামলা দায়ের করেছে। পাশাপাশি আমরা সাংবাদিকদের আপনাদের সম্মুখীন আমরা হয়েছি, আপনারা তাদের কাছে কথা শুনবেন। এখন আপনাদের সামনে এই উপজেলা জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ফারুক আহমেদ সাহেব তার মূল্যবান বক্তব্য। এই ঘটনায় বেশ কয়েকজন নারী কর্মী আহত হয়। এই ঘটনায় হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলার সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাই। ভুক্তভোগী মহিলাদের পক্ষে বক্তব্য রাখেন হাসিনা খাতুন। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়িয়া ইউনিয়নের আমির জুলফিকার আলী, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ। সাংবাদিক সম্মেলনে নারী কর্মীদের পক্ষে হাসিনা খাতুন তাদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান ও দ্রুত বিচারের দাবি করেন। তখন আরো ভাষায় গান দেবে যে আরেকটা সিটে এসে তার হাতে অন্যটা কেড়ে নিয়ে আমার মাথার উপর ফেটে দিয়ে বলছে, খাবা তুমি বাড়ি ফিরে যাও। এইবার আমরা বাড়ি ফিরে আসছি, তখন ওরা আরো অনেক হুমকি আমাদের উপর শুরু করে দিয়েছে। মায়ের খেয়েছে কিরা? মার খেয়েছে আমি, আমার এক কর্মী। নাম বলেন ওদের নাম? আমার নাম হাসিনা, কারা মায়ের খেয়েছে তাদের নাম বলেন? সালেহার একজন, আর একজন তানিয়া বেবি, বেবি আর হচ্ছে বেবি স্যার তানিয়া, তাই তো? কোকিলা, কোকিলা আরো অনেকে খেয়েছে। আরো পাইকুড়ি ভাবে মার পাবলিক চাইতে সবাই মেরেছে। যারা আপনাদের হামলা করে দু একজন নাম বলতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। বলেন। হামলা করেছে আমাদের উপরে, আমার মেরেছে ঝুমুর, তারপরে নাম আর ঝুমুরি বাবার নাম ওয়াদ আলী, আলামিনের বাবার নাম হচ্ছে, আর হামলা করেছে ওমর। আর আজ সকাল 10 ঘটিকার সময় বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোতলা গ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ভৈরবা ইউনিয়ন বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আমাদের মেয়েরা, আমাদের নারী নেত্রীরা নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করে। এই আলোচনা সভা চলাকালীন সময়ে বেলা 11টার দিকে কুল্লোপাড়া গ্রামের বিএনপির কতিপয় সন্ত্রাসী নেতাকর্মী, তাদের মধ্যে রয়েছে ঝুমুর, সোহেল, আলামিন,
আশরাফুল সাহেব, তাদের নেতৃত্বে 15-20 জনের একটি বাহিনী তারা এই মহিলাদের পরে তারা অতর্কিত হামলা পরিচালনা করে।